জুলাই অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মাঝে সম্পর্কের ফাটল দেখা দেয়। ভারতে শেখ হাসিনার অবস্থান বাংলাদেশের মানুষকে অনেক বেশি ক্ষিপ্ত করে তুলেছে। বাংলাদেশ থেকে তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হলেও সেটির ইতিবাচক কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। এদিকে ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশে সৃষ্টি করছে অরাজকতা। শেখ হাসিনার ভাষণ বন্ধে ভারত কোনো পদক্ষেপ নেবে কিনা সেই বিষয়ে কি বলছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশ ও ভারত দক্ষিণ এশিয়ায় অবস্থিত প্রতিবেশী দুইটি দেশ। ফলে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিকসহ আরও নানাভাবেই এই দুই দেশের পারস্পরিক সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে নয়াদিল্লির সাথে ঢাকার যে সম্পর্ক ছিল তা নিয়ে অনেক বেশি বিতর্ক রয়েছে। ফলে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মাধ্যমে ভাটা পড়ে দুই দেশের সেই সম্পর্কেও। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আইন ও প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হয়েছে, কিন্তু ভারত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনও জানায়নি, যার ফলে দিনে দিনে বাংলাদেশ ও ভারতের মাঝে সম্পর্ক আরও চরম দিকেই এগোতে থাকে। শেকড় থেকে শিখরে। তবে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নতির লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী প্রথমবারের মতো একান্ত বৈঠক করেন। ম্যাসকটে অনুষ্ঠিত ৮ম ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে এই সুযোগ তৈরি করে নেন দুই দেশের প্রতিনিধিরা। সেই বৈঠকের পরই ভারতের স্থানীয় গণমাধ্যম দ্য হিন্দুকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, যেখানে তিনি জানান শেখ হাসিনা নিয়ে ভারত সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত। দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কারভাবে বলেন যে বাংলাদেশ ও ভারতের মাঝে সম্পর্ক নির্দিষ্ট কোনো সরকারকে কেন্দ্র করে হওয়া মোটেও উচিত নয়। উভয় দেশেরই একে অপরের প্রতি আগ্রহ রয়েছে। কূটনৈতিক সম্পর্কে বর্তমানে কিছুটা টানাপোড়েন আছে, তবে বাণিজ্যিক লেনদেনের দিকে অবশ্যই ভারত ও বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। শেখ হাসিনা প্রসঙ্গে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং বাংলাদেশ ভারতকে অনুরোধ করেছে তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত পাঠানোর জন্য। তবে এগুলো জটিল প্রক্রিয়া এবং সময় সাপেক্ষ, যার জন্য ভারত সরকারের অন্য সব কিছুর আগে এখন উচিত শেখ হাসিনার উপর কিছু বিধিনিষেধ প্রয়োগ করা, যাতে করে ভারতে বসে তিনি উস্কানিমূলক এবং মিথ্যা বক্তব্য দিয়ে বাংলাদেশে উত্তেজনা আরও বৃদ্ধি না করতে পারেন। সবশেষ উপদেষ্টা তৌহিদ হোসেন এটিও জানান যে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হতে পারে, যেটি আগামী এপ্রিলে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে করার পরিকল্পনা রয়েছে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।